Hello friends, we have come again to you to introduce new video. Welcome to our channel Vivekananda Bright Future Academy. Today we are going to start another video and it is on verb and its classification. I Sujit Dhara going to explain it with examples. Please listen to me and try to understand it attentively. Hope you will understand it. If you understand it, you will like and subscribe the video. Let's start. Hope you will not skip the video in the middle point. If you do so, you will not understand it. আজকে আমাদের আলোচনার বিষয় ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ এটসেট্রা। ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয়, হার্ট। ভার্ব ইজ দি হার্ট অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। The verb is an important part of speech. Without the verb, no sentence can be formed. It shows a physical or mental action. A verb is a doing word. Example, we play cricket. আমরা ক্রিকেট খেলি। He writes a letter. সে একটা চিঠি লেখে। He gave me a glass of water. সে আমাকে এক গ্লাস জল দিয়েছিল। এখানে প্লে, রাইটস, গেভ এগুলো ভার্ব। ভার্বের প্রকারভেদ। There are many types of verbs. Some are discussed below. অনেক ধরনের ভার্ব আছে, কয়েকটা ভার্ব আমরা আলোচনা করব। বিভিন্ন ভাবে ভার্বের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। আমরা এখানে কয়েকটা নিয়ে আলোচনা করব। যেমন আমরা বলছি ভার্ব হচ্ছে কি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বস, অ্যাকশন ভার্বস, অক্সিলারি ভার্বস, লিঙ্কিং ভার্বস। এই ভার্বগুলো সম্পর্কে আমরা বলছি। ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্ট এর নাম্বার এবং পার্সনের সাহায্যে এই ভার্বের ফর্ম নির্ণয় করা যায়। এ ফাইনাইট ভার্ব can come as the main verb in a sentence and it changes according to the tense of the action and the number and the person of the subject. For example, Afroja works in a bank. অর্থাৎ ফাইনাইট ভার্ব কাকে বলবো? ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, বাংলায় যেটা বলে, অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণ বোঝা যায়। যেমন যদি আমি এরকম বলি, আমরা সেখানে গিয়েছিলাম, মনের ভাব সম্পূর্ণ বোঝা গেল। যদি আমরা বলতাম আমরা সেখানে গিয়া, তাহলে মনের ভাব সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। গিয়া কি হয়েছে, তাহলে এটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ আমরা সেখানে গিয়েছিলাম, সেই কাজটি করেছিল। যদু রোজ পড়াশোনা করে, অর্থাৎ এই ক্রিয়াগুলোর দ্বারা মনের ভাব সম্পূর্ণ বোঝা যায়। এবার আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কখনো মেন ভার্ব হতে পারে না। নন ফাইনাইট ভার্ব বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসাবে কাজ করে, কিন্তু ভার্ব হিসাবে নয়। নন ফাইনাইট ভার্বস ক্যানট বি দি মেন ভার্ব। এক্সাম্পল, কামিং হোম, আই স দি ম্যান রানিং অ্যাওয়ে। বাড়ি আসিয়া, কামিং হোম, এই বাড়ি আসিয়া এটার দ্বারা মনে ভাব বোঝা যাচ্ছে না, কামিং। আই স দি ম্যান রানিং অ্যাওয়ে, আমি লোকটাকে দৌড়ে পালাতে দেখেছিলাম। তাহলে দেয়ার আর 3 টাইপস অফ নন ফাইনাইট ভার্বস। 3 ধরনের নন ফাইনাইট ভার্বস আছে সাধারণভাবে। দেয়ার আর 3 টাইপস অফ নন ফাইনাইট ভার্বস। নাম্বার 1 ইনফিনিটিভ, নাম্বার 2 পার্টিসিপল, নাম্বার 3 জিরেন্ডস। ইনফিনিটিভ হচ্ছে টু ডু, টু ইট, টু ড্রিঙ্ক, টু ডান্স, অর্থাৎ টু দিয়ে টু ডু, টু ইট, টু ড্রিঙ্ক, টু ডান্স এটসেট্রা। অর্থাৎ কিনা
ভার্বের আগে টু বসিয়ে যদি অ্যাকশানগুলো নাউনের মতো কাজ করে সাধারণভাবে সেগুলোকে ইনফিনিটিভস বলবো। পার্টিসিপলস ডুইং, ডান, ইটিং, ইটেন, ড্রিঙ্কিং, ড্রাঙ্ক, পার্টিসিপলস। এগুলো যখন ডিটেলস আমরা আলোচনা করব তখন এগুলো সম্পর্কে আরও বলা হবে। জিরেন্টস যেমন ওয়াকিং, সুইমিং, রানিং, অর্থাৎ ভার্বের সাথে আইনি যোগ করে যদি কাজগুলো নাউনের মতো হয় তখন সেটা হবে জিরেন্টস। আচ্ছা, অ্যাকশান ভার্ব সাবজেক্টের কাজকে বর্ণনা করে। যে কোনো কাজকেই অ্যাকশান ভার্ব হিসাবে বিবেচনা করা যায়। অ্যাকশান ভার্বস এক্সপ্রেস অ্যাকশনস, দে কমপ্লিট the sentence and describe the subject's action. Example, I'll do my work, আমি আমার কাজটা করব। She watches TV, সে টিভি দেখে। অ্যাকশন ভার্বস আর অফ টু টাইপস, অ্যাকশন ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করে যেতে পারি। যেমন ট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক্রিয়া, আর ইন্ট্রান্সিটিভ ভার্বস অকর্মক্রিয়া। ট্রান্সিটিভ ভার্ব সবসময় একটি ডিরেক্ট অবজেক্ট দাবি করে। ডিরেক্ট অবজেক্ট না আসলে যে বাক্যটি অসম্পূর্ণ মনে হয় সেই বাক্যে ট্রান্সিটিভ ভার্ব ব্যবহৃত হয়। যেমন হি ইজ ওয়াচিং, এখানে টেলিভিশন একটি ডিরেক্ট অবজেক্ট, এটি ছাড়া বাক্যটি অসম্পূর্ণ। যেমন আমি যদি বলি হি ইজ ওয়াচিং, সে দেখছে। কি দেখছে? অর্থাৎ ক্রিয়াপদকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করা হলে, ক্রিয়াপদকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হচ্ছে অবজেক্ট। কি দিয়ে বা কাকে দিয়ে, সেটা হচ্ছে অবজেক্ট। সেই যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, সকর্মক্রিয়া। হি ইজ ওয়াচিং টেলিভিশন, আই স এ, এখানে টাইগার একটি অবজেক্ট, আই স এ টাইগার। হি ইজ ওয়াচিং টেলিভিশন, সে টিভি দেখছে। কি দেখছে? টিভি। আমি এরম বললাম হি গিভস মি এ পেন, সে আমাকে একটি কলম দেয়। কি দেয়? কলম। কাকে দেয়? আমাকে। অর্থাৎ এই ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক্রিয়ার এখানে দুটো অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট দিয়ে যখন লেখা হয় সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যেমন ইট, গো, গোটা ইনট্রান্সিটিভ ভার্ব। রিড, গিভ, এগুলো ট্রান্সিটিভ ভার্ব। হি ইজ ওয়াচিং টেলিভিশন, আই স এ টাইগার, এগুলো হলো অবজেক্ট। ইন্ট্রান্সিটিভ ভার্বের কোনো অবজেক্ট প্রয়োজন হয় না, তারা নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে। দে ডোন্ট হ্যাভ এ ডিরেক্ট অবজেক্ট। ইন্ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম সাধারণভাবে থাকে না। হি রিচড, সে পৌঁছেছিল। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এর কোনো উত্তর নেই। সে পৌঁছেছিল। কি পৌঁছেছিল? কাকে পৌঁছেছিল? কোনো উত্তর নেই। কোথায় পৌঁছেছিল? উত্তর আছে। অর্থাৎ এই ইন্ট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া যার কোনো অবজেক্ট নেই। যেমন সে দৌড়ায়। কি দৌড়ায়? কাকে দৌড়ায়? কোনো উত্তর নেই। সে হাসে। কি হাসে? কাকে হাসে? কোনো উত্তর নেই। অর্থাৎ ইন্ট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। হি রিচ, সে পৌঁছেছিল। হি গোজ টু স্কুল, অর্থাৎ রিচ, গো এগুলো হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্বের উদাহরণ। লিঙ্কিং ভার্ব সাধারণত ওই সকল ভার্বকে বোঝায় যেগুলো কোনো কাজ সম্পন্ন করে না, বরং সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। সাধারণত বি ভার্বগুলো যখন মেন ভার্ব হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। লিঙ্কিং ভার্ব ক্যান behave both either main verbs or auxiliary verbs. They do not refer to actions but represent a state of being, need
opinion, desire or senses. For example, be verbs am, is, are, was, were, have, has, had are the examples of no action verbs. Smell, look, taste, sound, etc. are also called no action verbs. যেমন এক্সাম্পল বলতে পারি হি ইজ এ টিচার, দে হ্যাভ 3 চিলড্রেন, এগুলো অর্থাৎ কি না লিঙ্কিং ভার্বস সাধারণত ওই সকল ভার্বকে বোঝায় যেগুলো কোনো কাজ সম্পন্ন করে না, বরং সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। সাধারণত বি ভার্বগুলো যখন মেন ভার্ব হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো লিঙ্কিং ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে বাক্যে ভার্ব হিসাবে কাজ করতে সাহায্য করে। তাদের নিজস্ব কোনো সম্পূর্ণ অর্থ না থাকলেও সাধারণত ব্যাকরণগত দিক থেকে বাক্যের গঠন নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অক্সিলারি ভার্বস আর অলসো কল্ড হেল্পিং ভার্বস। ইট হেল্পস অ্যানাদার ভার্ব টু ডু ফর্ম ইটস মুড, voice, tense, etc. They do not have any meaning on their own, but they are very important to make the grammatical structure of the sentences. They help the main verbs. অর্থাৎ অক্সিলারি ভার্বস মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, যে ভার্বগুলো কি করে বাক্যটার গঠন করতে সাহায্য করে। যেমন আমি যদি বলি হি ইজ ডুইং দি ওয়ার্ক, সে কাজটি করছে, এখানে মেন ভার্ব হচ্ছে ডু, কিন্তু ইজ এই যে বসলো, এই ইজের কিন্তু কোনো মানে নেই, কেবল টেন্সটা গঠন করতে সাহায্য করছে। তারপর আমি যদি বলি আই ক্যান ডু দি ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, অর্থাৎ ক্যানটা এখানে বাক্যের মোডালসে সাহায্য করছে গঠন করতে। সুতরাং এইগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। There are two types of auxiliary verbs. Primary auxiliaries হচ্ছে have, do and be are known as primary auxiliaries. Have, has, had, having, had, not, etc. যেমন এক্সাম্পল he has bought a new car, এখানে হ্যাজ একটি অক্সিলারি ভার্ব, সে একটা নতুন গাড়ি কিনেছে, এই হ্যাজের কিন্তু মানে নেই এখানে, এটা কেবল বাক্যের টেন্সটা গঠন করতে সাহায্য করেছে। এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, অর্থাৎ মেন ভার্ব হচ্ছে বাই। ডু, ডাজ, ডান, টু ডু, ডিড, ডিড নট, ডাজ নট, এটসেট্রা। এক্সাম্পল হি ডাজ নট কিপ হিজ ওয়ার্ক ফর টুমরো। তাহলে মেন ভার্ব হচ্ছে কিপ, ডাজ নটটা এই টেন্সটা গঠন করতে সাহায্য করেছে। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, টু বি, বিন, ওয়াজ নট, ওয়ার নট, এটসেট্রা। এক্সাম্পল হি ইজ ওয়াচিং দি টুর্নামেন্ট, সে টুর্নামেন্টটা দেখছে, অর্থাৎ এটা কি হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এই ইজটা ব্যবহার করছে, এখানে ইজের কোনো মানে নেই। এরপর আমরা বলবো মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি সাধারণত মূল ভার্বের অর্থকে প্রভাবিত করে, কিন্তু তারাও সাহায্যকারী ভার্ব হিসাবেই বাক্যে ব্যবহৃত হয়। মোডাল অক্সিলারিজ কোনগুলো? মেম, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অর্থাৎ মোডাল অক্সিলারিজ। এ মোডাল অক্সিলারি মডিফাইজ দি মিনিং অফ দি মেন ভার্ব ইন সাম ওয়ে। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, অট, or to, will, would, must, etc. are known as modal auxiliary verbs. Example, he may come home tomorrow. সে আগামীকাল আসতে পারে, কামটাই ভার্ব, মেটা সম্ভাবনা বোঝাচ্ছে। ইউ শুড নট রান ইন দি সান, তোমার রৌদ্রে দৌড়াদৌড়ি করা উচিত নয়। মেন ভার্ব রান, শুডটা মোডালস, অর্থাৎ ভার্বের মুডটা বোঝাচ্ছে। ইউ ক্যান টেক রেস্ট নাও, তুমি এখন বিশ্রাম নিতে পারো, ইউ ক্যান টেক রেস্ট।
তাহলে ক্যানটা হলো মোডালস। তাহলে এইগুলো আমি মোডাল অক্সিলারিজটা আলোচনা করেছি, সেটা তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, বা মোডাল অক্সিলারিজটা লিঙ্কটা শেয়ার করে দেব। তাহলে আমরা ভার্বের এই সমস্ত প্রকারভেদগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে পারো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং এটা শেয়ার করতে ভুলবে না। শেয়ার করলে অন্যেরাও বুঝতে পারবে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। যদি তোমাদের আর কোন বিষয়ের ভিডিও দরকার সেগুলো লিখতে পারো, বা যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে, ভুল ত্রুটি যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।